আপনারা কিন্তু দেখছেন দুর্গাপুর মিনি স্টেডিয়ামে সেই দুর্গাপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আজকে বলতে হয় সুযোগ্য পুত্র আমাদের মাঝে কিন্তু একজন অবসরপ্রাপ্ত মেজর আছেন মোহাম্মদ আকবর আলী, তার সুযোগ্য পুত্র কিন্তু মেজর, তিনি কিন্তু আমাদের মঞ্চ আলোকিত করেছেন। ধন্যবাদ। আজকে আমাদের মঞ্চকে আলোকিত করেছেন প্রধান অতিথি হিসাবে জনাব তারিকুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আশাসন উপজেলা বিএনপি। ধন্যবাদ জানাই। সাতক্ষীরা জেলা তো যাই তিনি আমাদের মঞ্চ কিন্তু আলোকিত করেছেন। আজকে আমাদের প্রধান অতিথি আজকে আছেন অবসরপ্রাপ্ত মেজর আকবর আলী। এখন কিন্তু আমাদের সালাম ভাই জানাবেন আজ তার 159 মেশিনে কত দর্শক উপস্থিত হয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাস অফিসের ম্যানেজার আমার বন্ধুবর মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ। আমি দেখতে পাচ্ছি দুর্গাপুর মিনি স্টেডিয়ামের ফুটবল ময়দানে দর্শক কিন্তু মাঠের খানায় খানায় পরিপূর্ণ। আমি যে ম্যাচের শেষ করে এই ম্যাচের গণনা আমি দেখতে পাচ্ছি আজকে আমাদের দুর্গাপুর মিনি স্টেডিয়াম ফুটবল ময়দানে 19,152 জন মতো দর্শক আমি কিন্তু এই দুর্গাপুর মিনি স্টেডিয়াম ফুটবল ময়দানে দেখতে পাচ্ছি। ধন্যবাদ দর্শক ভাইদের। এই কথা আমি আবার বলছি দর্শক মন্ডলী কিন্তু 19,152 জন মতো দর্শক আমি দেখতে পাচ্ছি দুর্গাপুর মিনি স্টেডিয়ামকে। ধন্যবাদ। আমি দর্শক ভাইদের অত্যন্ত ভদ্রভাবে এই দেখতে চাতক পাখির মতো তাকিয়ে আছে কখন সে সোনার গোল আমরা দেখবো। এই কথা বলে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল সালাম, চমৎকার বলছিলেন। আজকের এই খেলার চ্যাম্পিয়ন প্রাইজ পানি স্পন্সর করেছেন আমাদের আমন্ত্রিত অতিথি আগামী দিনের আশাশুনি উপজেলার পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত সৎ ভদ্র একজন মানুষ, যে মানুষটি এই আশাশুনি উপজেলার উন্নয়নের চিন্তা চেতনা নিয়ে বিগত দিনেও কাজ করেছেন, আগামীতেও কাজ করবেন। সেই প্রত্যয়ে জনাব আনাস মোহাম্মদ কাউন্সিল হোসেন রাজ, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং চেয়ারম্যান হাসারি, আজকে প্রাইজ পানি স্পন্সর করেছেন আমাদের আমন্ত্রিত অতিথি, আমাদের এলাকার বিভিন্ন সন্তান বসে যাচ্ছে